এই ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা প্রিন্ট করব। তো আমাদেরকে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবে। আমি ফোল্ডারের নাম দিলাম মডিউল 1। এখানে আসি সিএমডি লিখবা এন্ড দেন লিখবা কোড স্পেস ডট লিখিয়ে এন্টার দিবা। দেওয়ার পরে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, অর্থাৎ আমাদের পিএস কোডটা ওপেন হয়ে যাবে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে। এন্ড দেন এখানে আসি, এই যে এখানে, ঠিক আছে, এখানে আসি কি করতে হবে, আমাদের একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো ফাইলের নাম দিলাম print ডট সি। তো ডট সি কেন, ডট সি হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা এক্সটেনশন। তুমি যদি এন্টার দাও দেখো যে এখানে সি এর একটা লোগো চলে আসছে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের একটা ইন্টিজার লিখতে হবে এবং একটা মেইন ফাংশন থাকবে আমাদের, এবং এখানে থাকবে যে রিটার্ন 0। ওকে, এখন এই রিটার্ন 0 নিচে তুমি যদি শত হাজার লাইনের কোডও লেখো কোনো কোনো লাভ হবে না, ঠিক আছে। এরপরে কি করতে হবে, যে আমরা কোনো কিছু প্রিন্ট করব, তাই তো। তো আমরা লিখলাম printf, এখানে লিখলাম সাপোজ হ্যালো, ঠিক আছে। এই লেখার শেষে অর্থাৎ এই ডাবল কোটেশনটা হচ্ছে তোমার আল্লাহর রহমত। এই ডাবল কোটেশনের মধ্যে তুমি যা দিবা তাই সে প্রিন্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে মোদ্দা কথা। এই ডাবল কোটেশনের মধ্যে সাপোজ আমি দিলাম যে হ্যালো, বিসমিল্লাহ হ্যালো দিলাম, এবং প্রতিটা লাইন শেষে আমাদের কি করতে হবে, বা প্রতিটা স্টেটমেন্ট শেষে আমাদের কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। ওকে, এখন এই যে printf, ঠিক আছে, এটা কি, এটা একটা লাইব্রেরি ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনটাকে যদি আমাকে ইনক্লুড করতে হবে, যদি আমি এটা ইউজ করতে হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা ইনক্লুড করার জন্য হ্যাশ দিতে হবে এবং লিখতে হবে ইনক্লুড, এরপরে অ্যাঙ্গর ব্র্যাকেট দিতে হবে stdio.h, ঠিক আছে। দেখছো কম্পাইলার অটো সাজেস্ট করতেছে, এবং অ্যাঙ্গর ব্র্যাকেট ক্লোজ। এটা করে দেওয়ার পরে তুমি কি করতে পারো, যে আমাদের এই যে এখানে ক্লিক করে কি করতে পারো, যে রান করে ক্লিক করতে পারো, অথবা শর্টকাটে কন্ট্রোল F9 দিতে পারো। ওকে, হ্যালো এসছে। এখন তোমরা আরেকটা কাজ করতে পারো, যে টার্মিনালটাকে নিচে না রেখে পাশে দিয়ে রাখতে পারো, এই পাশে দিয়ে, ঠিক আছে। তার জন্য তোমাদের কি করতে হবে, একটা সিম্পল কাজ করতে হবে, অর্থাৎ আলাদা ইনপুট আউটপুট আর কি, নিচে ইনপুট আউটপুট না হয় আলাদা যদি ইনপুট আউটপুট করতেছো, ওই ক্ষেত্রে জাস্ট এখানে যাবা, গিয়ে এখানে আমাদের যে কোড রানারটা ছিল সেখানে চলে যাবা। এখানে যাই, এই যে সেটিংসে ঢুকবা, ওই যে ফাইলটা আমরা পেস্ট করছি না, এই যে এখানে গিয়ে কি করবা, একবার সবার নিচে চলে আসবা। এটা তো হচ্ছে তোমাদের উইন্ডোজ জুম লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা যে যত সাইজ দিতে মন চাই, এই যেমন 2 দিলে আরো বড় হয়ে যেতেছে, বা আমি 1 দিয়ে রাখতেছি, আমার কাছে এটাই বেস্ট মনে হইতেছে আমার জন্য। তোমাদের মন মতো দিয়ে দিবা। এরপর এই যে এখানে দেখো সি আছে না, এই সি তে যাও, যাই, এরপরে সোজা এখানে যাও, আসি এই যে শেষে, ঠিক আছে, শেষে, অর্থাৎ আবার এই কোটেশনের ভিতরে এখানে লেখো যে অ্যাঙ্গর ব্র্যাকেট দাও, লেখো ইনপুট ডট টিএক্সটি, অ্যাঙ্গর ব্র্যাকেট ক্লোজ, আবার লেখো আউটপুট ডট টিএক্সটি, বানানোর জন্য মিস্টেক না হয়, ঠিক আছে। ইনপুট ডট টিএক্সটি, আউটপুট ডট টিএক্সটি, এটা লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করা, ঠিক আছে, সেভ হয়েছে। এখন যদি তুমি আবার তোমার কোডে চলে যাও, এখন তোমাকে কি করতে হবে, এখানে কি করতে হবে, ইনপুট ডট টিএক্সটি, আচ্ছা এগুলা কাটি দিই, এরপরে আউটপুট ডট টিএক্সটি, এটা সেট করতে হবে। কেন, কারণ হচ্ছে ওই তুমি যদি আলাদা টার্মিনালে অর্থাৎ আলাদা ইনপুট আউটপুট করতেছো, ওই ক্ষেত্রে তোমাকে এই ইনপুট আউটপুট আলাদা ফাইল ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা ফোল্ডারে, ঠিক আছে, প্রত্যেকটা ফোল্ডারের জন্য এটা আলাদা আলাদা করতে হবে। এতে এরপরে এটারে ড্র্যাগ করে আনি এই পাশে দিয়ে ছেড়ে দাও, এবং এইটাকে আনি এপাশে দিই ছাড়ো। ওকে, এরপরে দিই একে কি করো, আর এদিকে নিয়ে দাও। ওকে, এরপরে
এখন যদি তুমি রান দাও, এখান থেকে রান দিতে পারো, অথবা শর্টকাটে যদি কন্ট্রোল F9 দাও, এই যে দেখছো এখন আর টার্মিনালে আউটপুট দিতেছে না, এখন কিন্তু আলাদা আউটপুট যে ফাইলটা আছে এখানে আউটপুট দিতেছে। সাপোজ তুমি যদি আরো কিছু প্রিন্ট করো, সাপোজ প্রিন্ট করলা যেন ড্যাশ ড্যাশ, ঠিক আছে। ড্যাশ মানে কি? ড্যাশ মানে হচ্ছে আল্লাহর রহমত, বা ডাবল কোটেশন মানে হচ্ছে আল্লাহর রহমত। তুমি এখানে যাই দিবে তাই প্রিন্ট হবে। ওকে, তুমি যদি আবার রান দাও, ঠিক আছে। এখন তুমি এখন কি করো, সাপোজ এখানে কি যাই দিবে তাই প্রিন্ট হবে। এখন দেখি যদি তুমি এরকম দাও, লাইক হ্যালো, আচ্ছা হ্যালো, এরপরে যেমন দাও আই এম এ প্রোগ্রামার, প্রোগ্রামার। ওকে, এখন এই যে দেখো এর লেখছো না, এখানে ইরর ইরর দেখাইতেছে, ঠিক আছে। কেন ইরর দেখাইছে? কারণ হচ্ছে এখানে এইটাকে এভাবে লেখা যাবে না, ঠিক আছে। এটা কোনো সিনট্যাক্স নেই। তো তুমি এটা কি করতে পারো, এটাকে সিম্পলি কমেন্ট করে দিতে পারো। কমেন্ট কিভাবে করে, এই কন্ট্রোল টিভি ধরে যখন যে স্ল্যাশ যেটা আছে, স্ল্যাশ কোনটা আমি যদি দেখাই, এই যে এটা, ঠিক আছে। এটাকে স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয়, ঠিক আছে, যেটা এদিকে শো। আর এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ পিছন দিকে, আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা স্ল্যাশ। তাহলে তুমি কি করো, কন্ট্রোল যদি এখানে এখানে রাখি, যদি কন্ট্রোল টিভি ধরে যদি স্ল্যাশ দাও, ওই ক্ষেত্রে এটা কমেন্ট হয়ে যেতেছে, ঠিক আছে, কমেন্ট হয়ে যেতেছে। এই অর্থাৎ অথবা তুমি জাস্ট এই লাইনের সামনে দিয়ে এর ডাবল স্ল্যাশ দিয়ে দাও, এটা কমেন্ট হয়ে যেতেছে, ঠিক আছে। এখানে শর্টকাট কন্ট্রোল যদি টিভি ধরে স্ল্যাশ দাও, ওই ক্ষেত্রে এটা কমেন্ট হয়ে যাবে। কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে যে এই লাইনটাকে বা এই স্টেটমেন্টটাকে কি করবে না, প্রোগ্রাম এক্সিকিউট করবে না, ঠিক আছে। কোডের মধ্যে থাকবে, বাট এ কি করবে না, এক্সিকিউট হবে না। ওকে, এই টাইপের একটা জিনিস আর কি কমেন্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে কমেন্ট, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে। তুমি মাল্টিপল লাইন কমেন্ট আছে, তুমি যদি স্ল্যাশ দিই এভাবে দাও, এটাকে বলা হয় মাল্টিপল লাইন কমেন্ট, আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তুমি মাল্টিপল জিনিস যদি লিখতেছো, এক্ষেত্রে এখানে মাল্টিপল লাইনে এবার লিখতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট এবং সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, এরপরে এখন যদি তুমি এই জিনিসটাকে সাপোজ এই জিনিসটাকে যদি এখানে প্রিন্ট করতে চাও, যে হ্যালো দিলা, হ্যালো দেওয়ার পর দিই আগে দেখি হ্যালোটা আবার প্রিন্ট করি আমরা। হ্যাঁ, হ্যালোটা আসছে। এখন যদি তুমি দিতে চাও যে আই এম এ প্রোগ্রামার, এই জিনিসটা যদি দিতে চাও, ওই ক্ষেত্রে কি হবে দেখো। এখন যদি দাও, দেখি কি হয়। আসছে, ঠিক মতোই আসছে। অথবা তুমি আলাদা আলাদা লাইনে দাও, এখানে হেলো দিলা, আর একটা লাইনে এখানে কি দাও, এটা দাও। ওকে, এখন যদি আবার রান দাও, দেখছো এ কি করছে, মানে হ্যালো হ্যালো আই এম এ প্রোগ্রামার আসছে, বাট আমি তো এরকম চাই না। আমি চাইছিলাম যে হ্যালো প্রিন্ট করো, এরপরে পরের লাইনে তুমি আই এম এ প্রোগ্রামার এই জিনিসটা প্রিন্ট করো। তো এই জিনিসটা করার জন্য কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করা হয় সিতে, যে তুমি যদি একটা লাইন শেষে আর একটা লাইনে তোমাকে মুভ করতে হয়, অর্থাৎ তুমি যদি একটা নিউ লাইন তৈরি করতে হয়, ওই ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, কিছু স্পেশাল ক্যারেক্টার আছে সিতে, এই জন্য এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বা স্কেপ ক্যারেক্টারও বলা হয়। স্কেপ ক্যারেক্টারও বলা হয়, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার বা স্কেপ ক্যারেক্টার। যেমন প্রথমটা হচ্ছে, যেমন এই যে ব্যাকস্ল্যাশ এন, এই ব্যাকস্ল্যাশ এন দিয়ে বুঝাই যে নিউ লাইন। এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশ টি, এই ব্যাকস্ল্যাশ টি দিয়ে বুঝাই যে ট্যাব, ট্যাব হুইচ ইজ 4 স্পেস, ঠিক আছে। এরপরে এরকম আরো অনেক তোমার
স্পেশাল বা স্কেপ ক্যারেক্টার আছে, যেমন হয়তো তোমার সাউন্ডের জন্য আছে, এরপরে তোমার মেসেজের জন্য আলাদা আছে, তোমরা এগুলো গুগল করে দেখতে পারো, ঠিক আছে। তো আমাদের এখানে দরকার কি, আমাদের হচ্ছে ব্যাকস্ল্যাশ এনটা দরকার। আমরা কি চাইতেছি, আমরা একটা নিউ লাইন চাইতেছি, ঠিক আছে। এই লাইন প্রিন্ট করা শেষে একটা নিউ লাইন চাইতেছি, তাহলে আমি নিউ লাইনটা চাইতেছি কোথায়, যখন এই হেলোটা প্রিন্ট হয়েছে, এই হেলোটা প্রিন্ট করার পরেই আমি নিউ লাইন চাইছি। তার মানে আমার এই হেলো পরে দিয়ে আমাকে কি করতে হবে, ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। এখন যদি আমি F9 দিই, হ্যাঁ, হ্যালো আই এম এ প্রোগ্রামার পারফেক্টলি হইতেছে, ঠিক আছে। অথবা তুমি যদি তুমি চাইলে এটাকে কি করতে পারো, এটাকে কি করতে পারো, তুমি এক লাইনেও লিখতে পারো। এই যে এটাকে যদি তুমি এখানে লেখো, এখানে লেখো, এবং এটাকে সাপোজ কমেন্ট আউট করে দাও, দেখছো, হ্যালো আই এম এ প্রোগ্রামার পারফেক্টলি কাজ করতেছে। অথবা তুমি চাইলে এখানে কি করতে পারো, একটা ট্যাব দিতে পারো, ঠিক আছে। যদি কন্ট্রোল F9 দাও, এই যে ট্যাব, এখানে একটা ট্যাব আছে, ঠিক আছে। এই যে ট্যাব হুইচ ইজ 4 স্পেস, হয়তো বা এখানে দেখা যান না, বাট এই যখন এই দেখছো এখানে কিন্তু একটা মানে তীর চিহ্নর মধ্যে একটা জিনিস আছে হেলোর হরাদি, তো এইটা দ্বারা ইন্ডিকেট করে যে এখানে একটা ট্যাব আছে, ওকে। এরপর দিই এখন যদি আরেকটা জিনিস দেখি, যেমন আমি আরো আরো কিছু প্রিন্ট করলাম, সাপোজ এখানে দিলাম যে হাবি জাবি, ঠিক আছে। এরপরে সাপোজ দিলাম যে কত হ্যাশ এন্ড হ্যাশ, এরপরে আছে কমা সেমিক্লোন, এরপরে আছে আর কি দিব, স্টার দি, ঠিক আছে। এরপরে এরপরে আছে সাপোজ ব্যাকস্ল্যাশ দিয়ে, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ দিয়ে। এখন যদি এটাকে যদি রান করি, হ্যাঁ, সবকিছুই পারফেক্টলি প্রিন্ট করছে। এখন যদি আমি এরকম করি যে, এখন যদি আমি প্রিন্ট করার ট্রাই করি যে ব্যাকস্ল্যাশটাকে যদি আমি প্রিন্ট করার ট্রাই করি, তখন কি হয় দেখি। ব্যাকস্ল্যাশটাকে কন্ট্রোল F9 দিলাম, দেখো এরর দিছে, এরর দিছে, ঠিক আছে। দেখছো এরর জোন দিছে, এ টার্মিনেট হয়ে যেতেছে, ঠিক আছে। এ বলতেছেন কোনো কিছু একটা মিসিং আছে, ঠিক আছে। এখন এই যে ব্যাকস্ল্যাশটাকে দেখছো, আউটপুটে কিন্তু ব্যাকস্ল্যাশ নাই, ব্যাকস্ল্যাশ কিন্তু আউটপুটে নাই, ঠিক আছে। তো এই ব্যাকস্ল্যাশ কিন্তু একলা কখনো প্রিন্ট হয় না। যেমন তুমি দেখো যে স্কুল কলেজ বা ভার্সিটিতে কিছু কিছু আছে, ছেলে হোক বা মেয়ে হোক, এরা কিন্তু জোড়ায় জোড়ায় চলে, এরা কিন্তু মানে একলা চলা দ্বারা করে না আর কি, ঠিক আছে। তো সিমিলারলি ব্যাকস্ল্যাশটাও কিন্তু সে একা বসে না। তো তাকে কিভাবে তাহলে প্রিন্ট করা উচিত, তো এই ব্যাকস্ল্যাশকে দেওয়ার জন্য বা প্রিন্ট করার জন্য ওই ক্ষেত্রে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো তুমি যদি দুইটা ব্যাকস্ল্যাশ দাও, একটা ব্যাকস্ল্যাশ আউটপুট পাবে, ঠিক আছে। তুমি যদি এখন রান দাও, দেখছো একটা পাইছো। তো তুমি যদি আরেকটা পাইতে হয়, ওই ক্ষেত্রে আরো দুইটা দিতে হবে। এখন তাহলে দুইটা পাইবে, ঠিক আছে, এরকম করে। এরপরে যেমন তুমি যদি সাপোজ পার্সেন্ট দাও, পার্সেন্ট যদি প্রিন্ট করতে চাও, ওই ক্ষেত্রে দেখি কি হয়েছে, প্রিন্ট হয় না, দেখছো কি হয়েছে। এর আগের বারে তো ইরর দিছে যে এটা এক্সিকিউট হয়েছিল আর কি, ঠিক আছে। তো এর আগের বারে তো এই ও ইরর দিছে, এ তো কোনো ইররে দেয় না, ঠিক আছে, এ কোনো ইররে দেয় না, ঠিক আছে। তো এও কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার, ওকে। এই আমরা পরবর্তীতে দেখব এর কাজটা কি, কিন্তু এও একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। তো এও কিন্তু কখনো একা বসে না। যেমন তুমি যদি 100 লেখো বা 100% না 100%, ঠিক আছে। তো তুমি যদি 100% লিখতে হয়, ওই ক্ষেত্রে শুধু 100 একটা পার্সেন্ট দিলে হবে না। তুমি যদি রান করে দেখো, শুধু 100টা আসছে, ও পার্সেন্টটা আসে না। তো তুমি যদি পার্সেন্ট দেখতে হয়, ওই ক্ষেত্রে তোমাকে দিতে হবে 2টা পার্সেন্ট, তাহলে 2টা পার্সেন্ট দিলে তুমি 1টা পার্সেন্ট পাবে, ঠিক আছে। এখন যদি রান করো, দেখছো 100%। এখন যদি আবার সেম যদি তুমি 3টা দাও, তাহলে কি 2টা পাবা, না, তোমাকে 2টা পার্সেন্ট পাইতে হলে আরো একটা দিতে হবে, হুইচ ইজ 4টা পার্সেন্ট দিলে তুমি 2টা পার্সেন্ট পাবে, এরকম, ঠিক আছে।
তার মানে আমরা এটা হচ্ছে আমাদের সিম্পল একটা সি প্রোগ্রাম ছিল। আমরা এখানে দেখছি যে কোনো কিছু কিভাবে প্রিন্ট করা যায়, এবং এই প্রিন্ট করার জন্য এই প্রিন্টএফটা কি একটা বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা কিসের মধ্যে আছে? আমাদের এই হেডার ফাইলটার মধ্যে আছে। ঠিক আছে, আমরা যদি এই প্রিন্টএফ নামে এই ফাংশনটাকে ইউজ করতে হয়, ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে? এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবো না। ওকে, এবং আমরা আরো জিনিস দেখছি যে আমাদের পার্সেন্ট, এরপর আছে ব্যাকস্ল্যাশ, এগুলা কিন্তু সিঙ্গেল বসে না। আমরা এগুলা কিভাবে বসে? জোড়ায় জোড়ায় বসে। ওকে, আমরা যদি এগুলাকে প্রিন্ট করতে হয়, ওই ক্ষেত্রে জোড়ায় জোড়ায় প্রিন্ট করতে হবে। ওকে, মানে দুইটা দিলে একটা পাবো, এরকম একটা বিষয় আর কি। এরপরে আমরা দেখছি যে ডাবল কোটেশনটা হচ্ছে কি আল্লাহর একটা রহমত। এই ডাবল কোটেশনের মধ্যে তুমি দুনিয়ার যত কিছু দিবা, সে ওই জিনিসটাকেই প্রিন্ট করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। বেস্ট অফ লাক।